अखिल भारतीय विद्यार्थी परिषदनि बोखाक्तै थांनाय 29-30-31 नखा सालथाम रोमै छत्तीसगढ़नि रायपुराव संसजाखा एनईसी मीटिंग हेकाबा नेशनल एग्जीक्यूटिव कमिटी नि मीटिंग आ मीटिंगो फिरनाय रकनि बागै भारत हाकतर तामनति प्रायोरिटी रै सामुं तांजांनाय बदल आबनति ककचाबजाखा अ ककचाबजाकमा रकनि बिसिंगो एजुकेशनल इंस्टीट्यूशन ताबो रोंनक तिमिया ताबो कोचिंग हाइरक बाहायनो अ आन्दोलन क्लायो आबनति बाहायनो तेरै कक साजाकमानि कक आबनो बिल स्रामै जुदाको हामक्राय गोनां स्रामनानै बागैनो कक साबजाकमानि कक रंनो साइखानराका तिनि त्रिपुरा प्रदेश अखिल भारतीय विद्यार्थी পরিষদের এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আজকের যে সাংবাদিক সম্মেলন তার মূল বিষয় হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক গত 29, 30 এবং 31 মে রায়পুর ছত্তিশগড়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ত্রিপুরা রাজ্য বিদ্যার্থী পরিষদ থেকে 5 জন প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেন। সেই 5 জন প্রতিনিধি থেকে আজ এখানে আমার সাথে উপস্থিত আছেন স্বাতি চিন্তালা জি, সিডব্লিউসি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি সদস্য, উপস্থিত আছেন ত্রিশান সাহা ভাই, এনএসি মেম্বার। তো আমরা আজ আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক 2025-এ যেই মূলত ছাত্র সমাজ এবং বর্তমান ভারতবর্ষে যে নিরাপত্তার যে বিশেষ কনসার্ন গুলি আছে, ন্যাশনাল ইস্যুস গুলি আছে, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি কিভাবে আমরা ছাত্র সমাজে কিভাবে জাগরুকতা আমরা রাখতে পারি। সেই ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল এনএসি বৈঠকে আমাদের মূলত এবার 3টি রেজলিউশন প্রস্তাব আমরা গৃহীত হয় এবং সেই 4টা প্রস্তাব পারিত হয়। সেই 4টা প্রস্তাবের থেকে যে 4টি প্রস্তাব পারিত হয় আমি এক এক করে বলছি। 1 নাম্বার, এনশিওর রেগুলেশন এন্ড কন্ট্রোল অফ কোচিং ইনস্টিটিউটস, the growing instability in universities due to delay in appointment of vice chancellor due to political interference and legal dispute is a matter of concern. তৃতীয় যে প্রস্তাবটি আমাদের এখানে পারিত হয়, ভারত মাল্টি ফেসড রেসপন্স ইন গ্লোবাল অর্ডার, এবং চতুর্থ যে প্রস্তাবটি পারিত হয়, ভিজিলেন্স অন পার্ট অফ স্টেট এন্ড সোসাইটি ইজ এ নন নেগোশিয়েটেবল ফর ইন্টারনাল সিকিউরিটি অফ ভারত। এই 4টি প্রস্তাব মূলত আমরা সেখানে পারিত করি। আমরা যদি বিশেষ করে আমরা আলোচনা করতে চাই কোচিং সেন্টারের যে রেজলিউশনটা পাস হয়, দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের মূল যে আমরা শুরু বলতে পারি, মনে করেন সেরকম স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয়, এটি একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা সবাই জানি, কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেয়েছি কোচিং সেন্টার গুলিও কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার একটা অনেক বড় একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। সো সেই কোচিং সেন্টার গুলিতে আমাদের পড়ার যে শিক্ষার যে ব্যবস্থা আছে সেটা কতটুকু মানে যুক্তির সম্মুখীন হয়ে দাঁড়ায়, এটা কিন্তু অনেকটা কনসার্নের ব্যাপার। যে কোচিং সেন্টারের একটা যে মানে পার্ট আছে সেটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের। আমরা এখানে লক্ষ্য করেছি বিভিন্ন কোচিং সেন্টার গুলিতে মানে আপনার বিশ্বাসযোগ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে যে কতটুকু বিশ্বাস আমরা করতে পারি সেই কোচিং ইনস্টিটিউট গুলির উপর। তার পাশাপাশি যদি আমরা দেখতে পাই যে রিসেন্টলি যে রাইজটা হয়েছে এই কোচিং ইনস্টিটিউট গুলিতে, সেটা কিন্তু একটা মানে লক্ষ্য বোঝা যায় যে স্কুল বা কলেজে যে শিক্ষার গুণগত মান আছে এটা কিন্তু একটা ইঙ্গিত দেয় আমাদের যে কেন কোচিং সেন্টার গুলিতে আজকে এই এত স্টুডেন্টের গ্যাদারিং হচ্ছে। তো সেখানে সরকার এবং যে সরকারি ইনস্টিটিউট গুলি আছে সেখানে একটা মানে যে শিক্ষার মান আছে সেটাকে ইঙ্গিত করে এবং বিদ্যার্থী পরিষদ বিশেষভাবে এটা নিয়ে কনসার্ন রাখে। ত্রিপুরার মধ্যেও যদি আমরা দেখি বিশেষ করে প্রায় 90% কোচিং সেন্টারের কাছে রেজিস্ট্রেশন নেই। উইদাউট রেজিস্ট্রেশন ওরা কোচিং সেন্টার চালাচ্ছে। বিদ্যার্থী পরিষদ সংগঠনে প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন দপ্তরে বা কনসার্ন অথরিটির কাছে আমরা সেই তথ্য তুলে ধরেছি যে কোন কোন কোচিং সেন্টারের কাছে আপনার রেজিস্ট্রেশন নেই, কিন্তু দীর্ঘ মানে এই কমপ্লেন করার পরেও সেই কনসার্ন অথরিটি বা ডিপার্টমেন্ট আজ পর্যন্ত কোনো রকম অ্যাকশন সেই ইনস্টিটিউটের এগেইনস্টে নেয়নি।
তার পাশাপাশি কিন্তু আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ত্রিপুরার মধ্যে, যে ক্লাস 1, 2 এবং 3 বাচ্চাদেরও আজকাল কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানে অভিভাবকরা একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে ওরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা অনেক প্রলোভনের মধ্যে পড়ে গিয়ে বাচ্চাদের কোচিং সেন্টারের মধ্যে ওরা বিশ্বাস করছে। তো সেখানে একটা বাচ্চার মানসিক মানে হেলথ বা মেন্টাল হেলথ কতটুকু ঠিক থাকে মানে ছোট বয়স থেকে, সেটা অত্যন্ত একটা একটা কনসার্নের বিষয়। তার পাশাপাশি ত্রিপুরার মধ্যে দেখুন, মানে আমরা সবাই জানি সরকারি শিক্ষকরাও এই ইনলিগালি ভাবে আপনার স্কুলের চলাকালীন সময়ে ওরা স্কুলের ক্লাস অ্যাটেন্ড না করে ওরা দুর্ভাগ্যবশত নিজের ব্যক্তিগত টিউশন সেন্টার চালায়। সেটা নিয়ে সরকার সবকিছু জানে, আমরাও সরকারের কাছে অনুরোধ রাখছি সেটা নিয়ে অবশ্যই স্টেপ নেওয়া। বিদ্যার্থী পরিষদ নিচ্ছে, আমরা চাই সরকার এটি নিয়ে প্রপার রেসপন্স করুক। তার সাথে 2024-এর যে গাইডেন্স আছে কোচিং সেন্টার এমিটমেন্ট, সেটা বর্তমান স্থিতিকে কেন্দ্র করে এটা চেঞ্জ করা বা এমিটমেন্ট এটাকে সংশোধন করা অত্যন্ত প্রয়োজন। কারণ